আমি শহীদ হয়ে যাই, আমার ডান পাশের ভাই বোনেরা এই লড়াই যতদিন বেঁচে থাকবে ততদিন চালিয়ে নেবে ইনশাআল্লাহ। হাদি ভাইয়ের বোনের উদ্দেশ্যে বলবো, দ্বন্দ্ব না করে তারা যেন দ্রুত সময়ের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে এসে এই বিষয়টাকে সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করেন এবং ঐক্যবদ্ধভাবে যেন ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের ক্ষেত্রে মাঠে থাকেন, এটাই আমাদের চাই। এবং শহীদ শরীফ ওসমান হাদি তো শুধু তার পরিবারের না, শরীফ ওসমান হাদি হচ্ছে বাংলাদেশের জনগণের একজন রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যুর পর তার মামলা তার সহযোদ্ধারা লড়তে পারে, এটা স্বাভাবিক, লড়তেই পারে। এবং তার এই মামলা লড়ার ক্ষেত্রে আমরা মনে করি জাবের ভাই যথেষ্ট সময় নিয়েছেন এবং সময় নেওয়ার ফলে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে যেহেতু সবাই ভয় পাচ্ছে, সবাই নিতে কুণ্ঠাবোধ করছে, সেজন্য তিনি দায়িত্ব নিয়েছেন। সুতরাং জাবের ভাইয়ের এই দায়িত্ব নেওয়াটাকে আমি খারাপভাবে দেখি না এবং তার পরিবার ইতিমধ্যেই ওমর ভাই বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছেন। সুতরাং তার পরিবারকে জনগণ অনেক ক্ষেত্রেই হয়তো মনে করছে যে নিজেদের পরিবারের নিরাপত্তার কথা ভেবে, ভাইয়ের কথা ভেবে হয়তো তারা সাহস করবেন না। সেই জায়গা থেকে জাবের যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সঠিক এবং এই মামলায় জাবের বাদী হয়েছে বলেই জনগণ জাবেরের সাথে আছে এবং জাবেরের সাথে থাকার ফলে রাজনৈতিকভাবে এই মামলা লড়া সম্ভব বলে আমি মনে করি।